প্রত্যেকটা জিনিসের যেমন শুরু আছে ঠিক তেমন আবার শেষও আছে। আমাদের ডি মারিয়া, যারা ফুটবল প্রেমী আমরা, বিশেষ করে যারা ফুটবলকে আমরা বেশি ভালোবাসি, আমাদের এটা স্বীকার করতেই হবে যে ডি মারিয়া আসলে সত্যিকার অর্থে কীরকম ধাঁচের ফুটবলার। তাকে আমরা সাইলেন্ট কিলার বলতে পারি। উনি আর্জেন্টিনা তথা সারা বিশ্বের যত ফুটবল প্রেমী ওনার যে ভক্ত আছে তাদের জন্য বিশেষ করে ডি মারিয়া এত কিছু করেছেন। সত্যিকার অর্থে উনি এতটাই ভালো খেলেছেন, আর্জেন্টিনাকে যেটা দিয়েছেন সেটা আর্জেন্টিনাবাসী কখনোই ভুলতে পারবে না। বিশেষ করে ফুটবলার যারা ফুটবলকে বেশি ভালোবাসে, যারা ডি মারিয়ার ভক্ত, তারা কখনোই, যারা আর্জেন্টিনার ভক্ত, কখনোই ডি মারিয়ার এই অবদানকে কখনো ভুলতে পারবে না। তবে মেসি হ্যাঁ ভালো খেলে, কিন্তু মেসি ভালো খেলার পেছনে বিশেষ করে মাঠের মধ্যে যে একটা নৈপুণ্য, যে একটা কারিশমা, এই দিক থেকে মেসিকেও অনেকাংশে একটা সাপোর্ট করেছেন। সেখান থেকেই মেসি মোটামুটি অনেকটা আর কি নিজেকে এগিয়ে নিতে পারছেন। তো এখন বিষয়টা হচ্ছে, বিশেষ করে কোনো ব্যক্তির সফলতার পেছনে অবশ্যই কারো না কারো হাত থাকে। ঠিক তেমন আর্জেন্টিনার অন্যান্য প্লেয়াররা যারা আজকে ভালো খেলছেন বা যারা ভালো সুনাম কুড়িয়েছেন, এর পেছনেও কিন্তু ডি মারিয়ার অনেক অবদান আছে, বিশেষ করে মাঠের মধ্যে। সত্যিকার অর্থে ডি মারিয়ার মতো একজন প্লেয়ারকে এত তাড়াতাড়ি আমরা অবসর নিতে দেখব, এটা ভাবলেন নিজেকে খুব খারাপ লাগে যে আসলে তার মতো একজন এত বেশি ভালো প্লেয়ার, বিশেষ করে এইবার চলতি কোপা আমেরিকাতে সে গোল যদি নাও করতে পারে, কিন্তু যে অবদানটা রেখেছেন তাও বা কম কিসের। সত্যিকার অর্থে অনেক বেশি ভালো খেলেছেন। যে আর্জেন্টিনাকে 2021 কোপা আমেরিকা কাপ, 2022 বিশ্বকাপ, 2024 আবার কোপা আমেরিকা কাপ নিয়ে দিয়েছে, সত্যিকার অর্থে অসাধারণ অবদান রেখেছে। তাই আমি সকল ফুটবল প্রেমী দর্শকের পক্ষে আমি অন্তঃস্থল থেকে আমি ডি মারিয়াকে কৃতজ্ঞতা জানাই। বাকি জীবনটা যাতে তার খুব ভালো কাটে, সুন্দর কাটে, এই কামনাই আমরা খুদে ফুটবল সমর্থক হিসেবে এই কামনাটাকেই করব।